तो चलिए शुरू करते हैं। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। রাত 12টায় জন্মদিন শুরু হয়েছে, তাই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম। সকালে পুজো দিতে গেছি, তারপর বাড়ি এসে বিরিয়ানি রান্না করেছি। অনেকেই বলে এই বয়সে এসে এইসব রেকর্ড করে কি হবে। ছোট ছোট মুহূর্তগুলো একদিন সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের দিনটা আর ফিরে আসবে না, কিন্তু এই ভিডিওটা দেখলে সেই অনুভূতিগুলো আবার ফিরে পাবো। তাই আমি এই স্মৃতিগুলো যত্ন করে রেখে দিচ্ছি। অনেকেই বলে এত ভিডিও কেন করি, এত কিছু রেকর্ড করি কী বা হবে। আমার মনে হয় সময় খুব দ্রুত চলে যায়। আজ যে মুহূর্তটা আমরা বাঁচছি, কয়েক বছর পরে সেটাই একটা সুন্দর স্মৃতি হয়ে যাবে। তাই আমরা এই জন্মদিন করলাম, রাত 12টার সময় সব কিছু কেক কাটলাম, নিজেদের মধ্যে একটা আনন্দ করলাম, সকালে পুজো দিতে গেলাম, নিজের হাতে বিরিয়ানি রান্না করলাম। এইসব আমি শুধু ভিডিওই করছি না, নিজের জীবনের গল্পগুলো জমিয়ে রাখছি। সুন্দর করে সেজে নিয়েছি, শাঁকাবালাও পরে নিয়েছি, চওড়া করে একটা সিঁদুরও পরে নিয়েছি। আর যারা আমাকে এরমভাবে দেখতে চান তাদের তো খুবই আনন্দ হচ্ছে না আর কি। তাদের তো মনে হয় যে না, একমাত্র শাঁকাবালা সিঁদুর পরলেই নাকি ভালো বউ হওয়া যায়। তাদের জন্য পড়লাম আজকে একটু। কী করবো বলুন, আপনাদেরও তো মন রাখতে হবে। সত্যি কথা বলতে আমি এমন অনেক জনকে দেখেছি শাঁকাবালা মাথায় চওড়া করে সিঁদুর পরেও অন্য লোকের সঙ্গে ঘুরে বেড়ায়। তার থেকে ভাই আমি ভালো আছি। এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি করেন না যে আমি এরকম বলে দিলাম। ভাই কানে লতি নাই, ছোট ছোট কানের পড়তে হয়, বড় কানে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল সব কিছু করে এখন যাব পুজো দিতে। আর নিশ্চয়ই কারণটা বুঝতেই পারছো কেন পুজো দিতে যাচ্ছি। কালকের ব্লগটা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। আর আমার ব্লগগুলো যদি একটু ভালো লাগে আমাকে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আর দেখতে থাকো। ব্লগটা ভালো লাগবে, আশা করি সবার ভালো লাগবে। চলো দেখতে থাকো ব্লগটা। আর সবাই একটু কমেন্টে জানিও আজকে এরকম সেজে কেমন লাগছে। জানি না, আমার ভালো লাগে না, আমাকে নর্মালিই ভালো লাগে, আমি জানি। যাই হোক, আমি শুধু ভিডিওই করি না, নিজের জীবনের গল্পগুলো জমিয়ে রাখি। আমার কাছে ভিডিও বানানো শুধু কন্টেন্ট নয়, এটা একটা স্মৃতি ধরে রাখার একটা উপায়। আজ জন্মদিন, আগামী বছর এই দিনটাই হয়তো দেখবো অনেক কিছু বদলে যাবে, কিন্তু এই ভিডিওটা আমাকে আজকের হাসি আনন্দ দেবে, অনুভূতিগুলো আবার মনে করিয়ে দেবে। ছবি আর ভিডিও শুধু ফাইল নয়, এগুলো আমাদের জীবনে জমিয়ে রাখা স্মৃতি বলতেই পারেন। জীবনের সব দুঃখে যে মানুষটা পাশে থাকে, আজ তারই বিশেষ দিন। তার দিনটাকে একটু ভালো করে তোলার চেষ্টা করেছি। সংসারে ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় একে অপরকে সময় দিতে পারি না বললেই চলে, তাই এমন দিনগুলো খুব স্পেশাল। জীবনের প্রতিটা ভালো মন্দ সময়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, আশা করি এই স্মৃতিগুলো অনেক দিন থাকবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সব সময় ভালো থাকে। জীবনে ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে বড় সুখ। জন্মদিনের বছর একবার আসে, কিন্তু প্রিয় মানুষের মুখের হাসি প্রতিদিন দেখার ইচ্ছে হয়। আজকে বিরিয়ানিটা সত্যিই খেতে ভালো হয়েছিল, আর আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। আপনারা হয়তো রেসিপিটা দেখেছেন, আমি সেরকম করে বলতে পারিনি। আজকে আমার কিছু কথা ছিল, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা একটু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের উৎসাহই আমার ভালো লাগে দেখতে। ওর বার্থডেতে যাবে যে, তুমি কি খাবে? পিৎজা। পিৎজা। হঠাৎ পিৎজা খাবে? অন্য কিছু খাবে না? খাবে না, পিৎজাই খাবে। পিৎজা কি তোমার ফেভারিট? কতটা নিয়ে এসছিস তুই? হ্যাঁ, কি তুই ওকে মারলি কেন তাহলে? ওর লেগেছে যদি দেখাচ্ছিস। তোর ভয় লাগছে না ওকে ধরে নিয়ে আসছিস? ভয় লাগছে না ওকে ধরে নিয়ে আসছিস যে? যা ওকে নিয়ে যা, ধরে পড়ে আবার। তুই না আমি দুতে হতে তোকে দুলি কেন তুই? পিঁপড়েটাকে তুলে আবার কেন?
তো তুই ওকে মারলি কেন? ও কি করে উঠবে? তো ওকে প্রথমে মারলি, তারপরে ওর চোখে জল দিচ্ছিস, বাহ। আরে ও মরে যাবে। हे भगवान, बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से